উমারে তিনটা পোলার লগে তো সম্পর্ক আছে। এই পাগলের বাচ্চা 100 পোলার লগে আমার মেয়ের সম্পর্ক আছে। প্রতিদিন বেড়া লয়ে শুয়ে থাকবো, তোর সমস্যা কি? তুই পাগলের বাচ্চা আমার বাসার ভিতরে ঢুকে এইসব কথা বলছ কেন? তোর মায়ের জামাই তো তোর অনেক টাকা দিছে। পাগলের বাচ্চা শালার মধ্যে কয় কি কি এর টাকা দিব আমারে? ওই তো ফকির নির্বুত বিদেশে না খায়া থাকে, কয়দিন পর পরে এনতে টাকা পাঠাই, তুই আমার কি এর টাকা দিব? এটা তো ওর জামাইয়ের বাড়ি। হ্যাঁ কি সব কথা বলেন? আমরা টাকা পয়সা খরচ করে বাড়ি করছি, জামাইয়ের বাড়ি মানে ফয়জলামি করেন? আর জামাই কি কোনো টাকা দেয়? আমার মাইয়ার আজকে 5 বছর ধরে খাওয়াইতাছি পড়াইতাছি, একটা টাকা পর্যন্ত পাঠায় না। তোর বউ দুনিয়া শয়তান, মাইয়ের সংসার ভাঙতে বয়ে রইছে। কি কয় না কয়? এই শয়তানের বাচ্চা পাগল একটা বাইরা, ছাগলের বাচ্চা ছাগল। এই আমার মায়ের সংসারে আমি এমনিই রাখবো না। আমার ওই জামাই ভালো, 5 বছর ধরে বিদেশ গেছে, কোনো টাকা দেয় না, আমার মায়ের কোনো খোঁজ নেয় না। ওই জামাইটাকে কি করবো? হ্যাঁ আয় বাইর করো, পাগল বাইর করো বাসা থেকে। কই আসো, বসে রয়েছে কেন? বলছিলাম কি জামাই ডিভোর্স লেটারটা পাঠায়া কিছুদিন আমরা আপাতত ওই যে নতুন একটা ফ্ল্যাট কিনছি না, ওই ফ্ল্যাটে থাকি। তো এটা এখন বলা লাগে? আসো। কথা বললে জানি কেমন করো। কেমন করি? আসো। দেখতে আবার কে আসলো? কে আসবে আবার? ফকির আসছে। আচ্ছা দেখো, যা দেখ। শালা ফকির আর সময় পায় না। উমারে আপনি কে? আবু কইতে জানি পাগল একটা বাসা ঢুকছে। কি? হ্যাঁ পাগল। কিসের আবার ঘরে দিয়ে পড়বো দেখো। আবু আবার তার নাম কি? তার নাম কি? বসে বসি। ছেলে মেয়ে কয়জন? আপনি কি? ছেলে মেয়ে কয়জন? ছেলে মেয়ে কয়জন? আপনি কে? ছেলে মেয়ে কয়জন? নাই বিয়ে দিছ? দিয়েছিলাম, জামাই ভালো না, জামাই কি করে? নেশা করে, মেয়ে লোকের পিছনে দৌড়ায়। থাকে কই? কোনো খোঁজ খবর নেই। থাকে কই? বললাম না কোনো খোঁজ খবর নেই। আবার মিথ্যে কথা বলে। বিদেশে থাকি। বিদেশে থাকে? বাচ্চা কাচ্চা হয়েছে? না, বয়স? জামাই বাঞ্জা। এটা কে? তোর মাইয়া? এটা আমার স্ত্রী। তোর স্ত্রী? হুম। এ বাড়ি কার? বাড়ি আমার। তোর বাড়ি? এটা তো ওর জামাইয়ের বাড়ি। হ্যাঁ কি সব কথা বলেন? আমরা টাকা পয়সা খরচ করে বাড়ি করছি, জামাইয়ের বাড়ি মানে ফয়জলামি করেন? আর জামাই কি কোনো টাকা দেয়? আমার মাইয়ার আজকে 5 বছর ধরে খাওয়াইতাছি পড়াইতাছি, একটা টাকা পর্যন্ত পাঠায় না। মাইয়ার বাড়ি কইতে আইছে। মিথ্যে কথা বল। কি এর ভিতরে? কিরে? এদিকে তাই না? বসে। কিরে? তোর জামাই খোঁজ খবর না? জামাই আমার আজকে 5 বছর হয়েছে প্রবাসে গেছে, আমাদের খোঁজ খবর না। ও বেডিকে পিছিয়ে পিছিয়ে ঘুরো, আবার আমার জামাই। একটা বাদ পাত, আরে পাগল বাসাতে বাইর করো। একটা সিটার, আর চোখের নজর খারাপ। বিদেশে আকাম কুকাম কইরা মনে ধরা খাইছে, মনে পড়ে রয়েছে। তোর হাতটা দেখি। তোর হাত দেখি। তোর মায়ের জামাই তো তোর অনেক টাকা দিছে। পাগলের বাচ্চা শালার মধ্যে কয় কি কি এর টাকা দিব আমারে? ওই তো ফকির নির্বুত বিদেশে না খায়া থাকে, কয়দিন পর পরে এনতে টাকা পাঠাই, তুই আমার কি এর টাকা দিব? হ্যাঁ তো তোকে কথা তো বিশ্বাস হইতেছে না। হ্যাঁ তোকে কথা বিশ্বাস বিশ্বাস হইব না কে? আমরা মিথ্যা কথা কমু? এই আপনারা তো কিছু জানেন কি করবেন বাইরে বাসা থেকে? আমি একজন দরবেশ। তো নাচুম। তে হে নাকি দরবেশ মাজারে যাও? আমার ভাল লাগছে, রাস্তা দিয়ে যাইতেছি, তাই বাড়িটা ভাল লাগছে, ঢুকছি। কিছু কি টাকা দেই? যাও গা, যাও ভালো লাগছে। যাও। ওই! এর একটু পর পর হইতে হইতে
দে তোর হাত দেখি দেখ। 3টা পোলার লগে তোর সম্পর্ক আছে। এই পাগলের বাচ্চা 100 পোলার লগে আমার মেয়ের সম্পর্ক আছে, প্রতিদিন বেড়া লয়ে শুয়ে থাকবো, তোর সমস্যা কি? তুই পাগলের বাচ্চা আমার বাসার ভিতরে ঢুকে এইসব কথা বলছ কেন? হ্যাঁ বাইর করো, এই পাগল বাইর করো বাসা থেকে। এই আমার মাইয়া 20টা বেড়া লয়ে হইয়া থাকবো, আমার বউ 200 বেড়া লয়ে হইয়া থাকবো, তোর সমস্যা? এই! তোর হাত দেখি কি রে আমরা দেখবো? দেখি তোর হাত। আমার কোনো হাত দেখা লাগে না। তোর মঙ্গল হইব। দাও দাও। এটা বাম হাত। এটা কি আপনার? এটা কি লাগে তোর? আমার স্ত্রী। তোর বউ দুনিয়া শয়তান, মাইয়া সংসার ভাঙতে বয়ে রইছে। কি কয় না কয়? এই শয়তানের বাচ্চা পাগল একটা বাইরা, ছাগলের বাচ্চা ছাগল। এই আমার মেয়ের সংসারে আমি এমনিই রাখবো না। আমার ওই জামাই ভালো, 5 বছর ধরে বিদেশ গেছে, কোনো টাকা দেয় না, আমার মেয়ের কোনো খোঁজ নেয় না। ওই জামাইটাকে কি করবো? হ্যাঁ এই বাইর করো, পাগল বাইর করো বাসা থেকে। কই থেকে আয়া ঢুকে বসতে বাসার ভিতরে। বিদেশে ধরা পড়ছে মেয়ে মানুষ নিয়ে। আপনার তো একটা শয়তান। এই শয়তানের বাচ্চা উল্টা পাল্টা কথা বলছ, বাইরা বাসা থেকে বাইরা। এই বাইর করো না কেন? পাগল আই দিলেই মাথায় ওঠে। কেন এটা? আব্বা আব্বা এটা তো মুখলেস। তোর চুল দাঁড়িয়ে এত বড় হয়েছে কেমন? দরবেশ যাচ্ছে। তুমি কবে আইছো? হ্যাঁ কবে আসছো? কবে আসছো তুমি? হ্যাঁ কবে আসছো? কবে আইছি? আমাকে একটু জানাইবা না? জানাম, এই যখন জানাইছি। চুল কাটার টাকা নাই তোমার কাছে? আছে। তো চুল কাটো নাকি? বসেন বসেন আমার বসেন। সেই অবস্থা কে তোমার? পাগল সাজ্জা আইছি কেন? সত্য কথা বাইর করার লেগা। মাথার ভিতরে সব শয়তান না বুদ্ধি খালি। 5 বছর ধরে টাকা পয়সা দিনি। আরে জামাই কি বলো, একটা পাগল বাসার ভিতরে ঢুকে পড়বার আমরা বলে দিব সব কথা সত্যি সত্যি বলো তো। আহা পাগলটার বাইর করার লেগে বলছিলাম আর কি। তো ঠিকই তো বলছিল, সব কথা কি সবার কাছে বলা যায়? তাইলে? আবার মা আজকাল তো এরকম হইতেছে, দেখো না, বিভিন্ন জায়গায় প্রতারকরা নানান রকমের প্রতারণা করে সব কিছু নিয়ে বলায়। এই জন্য আচ্ছা অসুবিধা নেই। তুমি তো খুব ভালো মানুষ। আমি জানি, আমি ভালো, আপনারাও খুব ভালো। তো আমার এই যে এই পর্যন্ত যা টাকা পয়সা দিছি, শুনছি বাড়ি কিনছেন, জায়গা কিনছেন, তো সব বুঝেন। এটা সব আমার নামে, তোমার শাশুড়ির নামে। মানে আমার নামে কিছুই নেই। তোমার নামে কিছু করার মতো চিন্তা ভাবনা ছিল না। বিদেশের ব্যাপার তো, যদি মারা টারা কি বলো? আঙ্গ মানেই তো তুঙ্গ জামাই, তুমি আর আমার মাইই তো থাকবা। অসুবিধা নেই। তা আমার যেহেতু আপনার নামে আছে, আমার নামে দিয়ে দেন। থাক না, সমস্যা কি? আমরা কি সারা জীবন বাঁচুম কও? তোমরাই তো থাকবা। কোনো প্রয়োজন নেই, আমারটা আমার বুঝাই দেন। কোনো পূজা টুজা দিতে পারবো না। আমার নামে আছে, আমার নামেই থাকবো। হজম করে নেবেন, জায়গা সম্পদ হজম করে ফেলবেন। কি হজম করে এলাম? ওইটি যে তোমার কোনো প্রমাণ আছে? হ্যাঁ তোমার হইতো তাইলে হজম করার কথা হইতো। সব কিছু আমার নামে, আর নামে হজম করার কি আছে এই জায়গায়? এই মক্কা শরীফের ইমাম সাহেব, শোনো জামাই, ভালো মতো কথা কয়ে দিতাছি। আইসো ভালো করছো, যা টাকা পয়সা নিয়ে আইসো মায়েলো থাকো, আর ভালো না লাগলে বেড়ে যাও। ওই আগে কি পাঠাইছো না পাঠাইছো এটির হিসাব করো না, বুঝছো? তুমি কি চলে যাবে আজকে? কোথায়? তোমাকে বাড়িতে। অবশ্যই স্থানে নিয়ে যাবো। এই বাড়িটা আমার। দলিলপত্র সব আমগো নামে। আপনার নামে? জি। এই ওরে বইলা লাভ নাই। এই যে এটার ভিতরে ডলার, এটার ভিতরে আদান কেন? ওগুলো তো আঙ্গুলে গিয়ে আনছো। তোমার লাগেজ কই? সব বাইরে গাড়ি। ও, আনানোর ব্যবস্থা করি। রহিম রহিম, যেতেছি। রহিম, রহিম লাগবে না, করিম রহিম বহুত লোক
সাথে করে আনছি। চলে যাবো এখন আবার। রুমটা গুছা না, যা জামাইরে লয়ে যা রুমে। সাথে করে যাবো না, চলে যাবো। চলে যাবো না। 100 লোক আছে। তো কি হয়েছে এখন? আমার জায়গা সম্পদ বাড়ি গাড়ি যদি বুঝায় যদি না দেন না, ফাটে ফাটে সব খুলে নেব। কেন? দলিলপত্র সব আমাদের নামে, বললেই হবে না। 100 আসুক আর 1 লক্ষ আসুক। আপনি কি চাইতেছেন আপনার জয়েন্টে খুলে? কেন? আপনি তো বেইমান। না, আমি আমার যা করছি আমার মেয়ের ভবিষ্যতের জন্য করছি। টাকা তো দিছি আমি। কিসের টাকা দিছো তুমি? কোনো প্রমাণ আছে টাকা দিছো? প্রমাণ নাই। না। আমি জানি আপনারা যে এই সেম কাজটা করবেন, অস্বীকার করবেন। থানা একটা ফোন। তোমার যেখানে ইচ্ছা ফোন দাও। তোমার আর কিছু বলার আছে? আমরা বাইরে যেতেছি, দাওয়াতে যেতেছি। সোজা আঙ্গুলে ঘৃণা। আর দাও, থানায় ফোন দিলে কি যে সমস্যা কি? দলিলপত্র সব আমাদের নামে, আচ্ছা, কোনো লাভ নাই থানায় ফোন দিয়া। ওইসব ডর ভাই আমাদেরকে দেখায় না। এসপি সাহেবের ফোন দিতেছি। দাও। তুই কি করবি জানোস? তবে আমার বাবা আমার কাছে যৌতুক চায় 20 লক্ষ টাকা। আপনার নামে যে ব্যাংকে লাখ লাখ টাকা দিছি, আমার কাছে ডকুমেন্ট আছে। হ্যাঁ, ওগুলো পাওনা টাকা দিছো, তোমার কাছে পাইতাম। তুমি বিদেশ যাওয়ার সময় আব্বু তো নিয়ে গেছো না, ওগুলোই দিছো। ওটা আবার কি? বিদেশ যাওয়ার আগে অনেক টাকা নিছে। গায়ে হাত দিবা না। গায়ে হাত দাও কেন তুমি? তুই তো বড় শয়তান। তুমি আমার বাপ মা তো নিশ্চয় দিবা না, পাওনাটা দিছো। তোর বাপ মাতে কি নিছে? তা বিদেশ যাওয়ার সময় তোমার টাকা ছিল? তোমার বাপ মার জমি বেচে দিছে? তোর বাপ মার থেকে নিছে? তোর বাপ মা দিছে। তা কে দিছে? তোমার কামাই না টাকা তুই গেছিলা? আমার টাকা দিয়ে আমি বিদেশ গেছি। কবে? তোর বাপ মা দিছে। হ, ওই টাকাই তুমি পাঠাইছো। ওইগুলোর ডকুমেন্টই তুমি রেখে দিছো। শোনো, তোমাদের মতো প্রবাসীদের কোনো গ্যারান্টি নাই, কোনো নিশ্চয়তা নাই। তুমি মারা টারা গেলে, কিছু একটা হয়ে গেলে আমার মেয়েটার অবস্থা কি হইব? আপনার মতো এই যে এরকম বেইমান 2 নম্বর শ্বশুর শাশুড়ি কি করা উচিত জানেন? কি করা উচিত জানেন? ভালো কাজ করতে গেলেই কি করা উচিত জানেন? এটা তুমি জানো কি করা উচিত জানেন? নিচে এরকম থাপ্পড় মারা উচিত। কত বড় বেয়াদব। বুঝলাম না, এসে তুমি বেয়াদবি শুরু করে দিছো। তুমি আব্বুর গায়ে হাত তুলতেছো, মাথা তার সব গেছে। অসুবিধা নেই। সবাই বেয়াদব করে, নিজে ভালো। রুমের ভিতরে তালা মেরে থুয়ে দিতেছি। কি লিগা? খবর দাও। ফোন দাও। ব্যাগ দে। ব্যাগ দে। কেন? ওটা তোমার না। ব্যাগ দে। না, ছাড়ো ব্যাগ। স্যার ছাড়ো। স্যার না। ব্যাগ স্যার। ছাড়েন। আপনার লগে আসেনি? রুমে তালা মেরে থুয়ে দিতেছি। খাওয়া দাওয়া সব বন্ধ। এনে আসবেন, এনে মুদবেন। কই তালা মেরে রেখে দিবা? রুমে তুমি পারবা? আমরা 3 জনে ধরলে। কেরা? আপনার মতো এরকম 30 জন আমি কলেজে দিতে পারি। ব্যাগ দিতে। তারপরে যখন মেরে যাবেন না, তখন কোনো যে স্টক করে মেরে গেছে। হ্যাঁ, সকালে আমার আত্মীয় স্বজন আইতাছে। হ্যাঁ, সকালে আইতাছে। লাগাই দিতেছি। লাগাই দাও। মগের মূল্য পাইছে। মোয়া লাগাও। ঘরে যারা মোবাইল আছে জানে না, ফোন দে। শয়তান একটা, শয়তান না বুঝিলে পুরো। ফোন দে। এটা দাও, আমার ব্যাগ দাও। ধরামো। এটা কিচ্ছু নাই, এই যে কিচ্ছু নাই। কইছি আর কি, আসল জিনিস তো বাইরে, এটি সব কাপড় চাপড়। তুমি বেটি করে জানি কাপড় এটি গায়ে দিয়ে ঘুমাইছি। ইস, এনেই ফাইস করে এলাম। স্যার স্যার ব্যাগ দাও, স্যার ব্যাগ দাও। স্যার, কি শুরু করলে এগুলো? আপনি যদি চলেন গাছের ডালে ডালে, আমি চলি সিঁড়ে সিঁড়ে। কেন বের করে দিই? হ্যাঁ, এলে যা করে তাই তো করে। যদি আটকাতে হয়ে যায় তাহলে তো শেষ। পঙ্কজ বলছো তুমি তো ব্যাটকে থাকবা। হ্যাঁ, খাইবা কি? কিচ্ছু হবো না। সকালে না তোমার ভাই আইব। ওই যে শয়তানকে ওর বাসা ঢুকতে দেবো না। দেখছো কি নাটকটা করছে? একটা বাটন মোবাইল আছে আমার ডয়ারে। বাটন মোবাইলে সিমও আছে। ফোন দিয়া তারপর তোমার ভাইরা নাই, তোর মামারা নাই। ফোন দাও। তাহলে তাড়াতাড়ি করে উঠো। কারা ওই যে ওই কারা ওদিকে। মোবাইল রেখে দিয়েছিল। এটা আমার মোবাইল, ছাড়েন।
বাটন মোবাইল আনা লাগবো না বাটন মোবাইল দরজায় তো তালা লাগাই রাখতেছি আপনি বাটন মোবাইল লইবেন কেমনে গেটটা লাগাও না যেমন খারাই থাকে কত বড় খারাপের খারাপ আব্বু যাও না কই যাবো দেখো গেটটা লাগাই দিছে খারাপ খারাপ মনে সব শয়তান দাওয়াতে যাবো দেখে কিচ্ছু খাই নাই দূর এই মোবাইলটা আবার হেনতে দেখাই লাগিল লেগে তুমি কে জানো না শয়তান দাঁড়াচ্ছে? খারাপ হইছে গেটের সামনে আব্বু খিদা কিন্তু অনেক লাগছে আমার অনেক খিদা লাগছে তোমার খিদা লাগছে হ্যাঁ বেশ কথা বলো না তোমার পিস পিস করে কেটে খেলাম খাই দেওয়া পারো তোমার তো বিশ্বাস নাই তা কি করবো কি করবো মনে কর? সবসময় চালাকি দেয় আজকে কিছু করতে পারলাম না সব তো লেগে গেল তুই যাই দেখ না পটায় পুটে রাজি করে দেবো রাস্তায় যা সুন্দর করে খাই বাইরে দা লাগাই না যা বাইরে দিয়া গেট তালা মেরে খেয়ে গেছে হাই ছিছা কথা আরে ফোন দিবি কেমনে খিদে লাগছে আমার এত শয়তানের বুদ্ধি অনেকটা বুদ্ধি বের করতে পারলা না আমারও তো খিদা লাগছে অনেক